আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে পর্যন্ত লোহাগড়। লোহাগড় শুধু মঠের জন্য আমার কাছে বিশেষ করে ভালো লাগে না, এখানকার যে প্রাকৃতিক পরিবেশগুলো এবং আঁকাবাঁকা মেঠো পথ, এই জন্য এই গ্রামটি আমার কাছে খুবই ভালো লাগে। এবং কি এখানে আসলে গ্রামীণ গ্রামীণ একটা ফিল পাবেন, কারণ এখানকার কৃষকরা প্রায় 12 মাসই বিভিন্ন সবজির চাষ করে থাকেন, যার কারণে এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা আরো সুন্দর হয়ে ওঠে। গ্রামের সৌন্দর্য আসলে এগুলিতে। আমি যে কাঁচা রাস্তাটি দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, এই কাঁচা রাস্তাটিও হয়তো একদিন পাকা হয়ে যাবে। আস্তে আস্তে সবকিছুর পরিবর্তন হচ্ছে আর হারিয়ে যাচ্ছে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তার আশেপাশে যে গাছগুলো আছে সেগুলি কেটে ফেলা হয়। সত্যি কথা বলতে গ্রামীণ যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দিন দিন নষ্ট হচ্ছে আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ। আসলে কিচ্ছু করার নেই, কারণ আধুনিক যুগে আমরা বসবাস করছি, আমাদের পরিবর্তন হচ্ছে। একটা সময় ছিল যখন আমরা খালি পায়ে গ্রামের মেঠো পথে হাঁটতাম। এখন মেঠো পথগুলোর উন্নতি হয়েছে, মেঠো পথগুলো পাকা হয়েছে। একটা জিনিস আমার কাছে খুবই কষ্ট লাগে, সেটা হচ্ছে যে মানুষ কেন পাখি শিকার করে। আসলে পাখি শিকার না করলে হয় না। একটা পাখিরা হচ্ছে আমাদের সম্পদ, আমাদের প্রকৃতির সম্পদ। পাখিদেরকে কেন শিকার করতে হবে? আমি বিভিন্ন জায়গায় দেখেছি পাখি মারার নানান রকমের ফাঁদ তৈরি করে রাখছে মানুষ, এবং কি আমার সামনে অনেকগুলো ধরাও পড়েছে যে পাখি মরে আছে। আসলে এগুলো খুবই দুঃখজনক ব্যাপার, কারণ এরা আমাদের প্রাকৃতির আমাদের প্রকৃতির সৌন্দর্য এবং আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে অনেক বড় অবদান রাখে তারা। একটা সময় গ্রামে বিভিন্ন ধরনের পাখির দেখা মিলতো, এখন আর ওই পাখিগুলোকে ওইভাবে গ্রামে দেখা যায় না, কারণ তারা হয়তো এখানে নিরাপদ মনে করে না নিজেদেরকে। আসলে কেন মানুষ এরকম করে আমি জানি না। আসলে এগুলো আমি মোটেও সহ্য করতে পারি না। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আসলে সময়ের অভাবে ভিডিও তৈরি করতে পারি না, তারপরে কিছুটা সময় পাই তখন তৈরি করি। এগুলো হয়তো একটা সময় আমার লাইফে স্মৃতি হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।